বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজ হচ্ছে রবিবার। আজকে ভিডিওটা আপাতত এখান থেকে শুরু করছি। আজকে আবার বেরোচ্ছি। আজকে যাচ্ছি আমরা অযোধ্যা। অযোধ্যা বলতে এটা যাচ্ছি পুরুলিয়ার অযোধ্যায়, ঠিক আছে? তো ওখানেই আমরা যাচ্ছি। মা বা ভাই ওরা আসছে, আমি আর আমার ছেলে এদিকে রেডি হয়ে গেছি। আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ ওদিকে ছেলেও রেডি হচ্ছে। তো মোটামুটি হয়ে গেছে আমাদের রেডি হওয়া। এইবারে আমরা বেরোবো। তো ভাইরা এলে তারপর আমরা বেরিয়ে যাব। তো চলো আমরা বেরোই, তারপর আবার তোমাদের সামনে আসছি। দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। যারা যারা সাবস্ক্রাইব করেছো তারা অশেষ ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর পাশে দেখো বেল আইকনটা রয়েছে, বেল আইকনটা প্লিজ টিপে দিও। তো চলো টাটা, শুরু করে দিই আজকে ভিডিওটা, দেখতে থাকো। তো দেখো আমরা তো বেরিয়ে গেছি। এটা প্রায় রানীগঞ্জের দিকে চলেও এসেছি। এখানে রানীগঞ্জ হয়ে যাচ্ছি আমরা। তো এখানে একটা ব্রিজ আছে, ব্রিজের ওপর দিয়ে আমরা বেরিয়েছি। অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছি, মোটামুটি ধরো 6:30টার মধ্যেই আমরা বেরিয়ে গেছি। তো অনেকক্ষণ তখন প্রথমে শুরুতে আজকে ভিডিওটা করিনি, অনেক দূর আসার পরে তারপরে ভিডিওটা শুরু করলাম। তো এই আর কি। এবারে দেখো ওই ব্রিজের ওপর দিয়েই যাচ্ছিলাম। এবার যাচ্ছি, প্রথমে পুরুলিয়া যাব বোনদের বাড়িতে। বোনদেরকে তুলে নিয়ে তারপরে আমরা যাব। তার আগে আমরা রঘুনাথপুরে একটু টিফিন করে নেবো। এমনি ওঠার সময় লেস টেস কিনে নিয়েছিলাম, যে মায়ের খিদে পাচ্ছিলো বললো বলে, সেই জন্য লেস ফেস কিনে নিয়েছিলাম। তো সেইগুলোই খেতে খেতে যাচ্ছি। এরপরে আমরা করে নেবো, যাব গিয়ে তারপরে ওখানে রঘুনাথপুরে কিছু টিফিন করে নেবো। টিফিন করে তারপরে বোনদের বাড়ি যাব, দিয়ে বোনদেরকে তুলে নিয়ে তারপর আবার আমরা বেরিয়ে যাব। তো এইরকমই আমাদের প্ল্যান প্রোগ্রাম করা আছে, সেই হিসেবে আর কি বেরিয়েছি। দেখো অনেক গ্রাম, পুরো জঙ্গল, ওদিকটা তো পুরো জঙ্গল আর জঙ্গল, বাপরে বাপরে প্রচণ্ড পরিমাণে জঙ্গল পুরুলিয়ায়। জন্য দেখো পুরো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তার মধ্যেখানে অত জঙ্গলের মধ্যে একটা দুটো করে বাড়ি রয়েছে। তো সেটাই আর কি জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই আর কি, আর কিছুই না। রাস্তায় যেতে যেতে একটুখানি ভিডিও করলাম, যে তোমাদেরকে দেখালাম রাস্তাটা। আর একটুখানি গেলেই আমরা মোটামুটি পৌঁছে গেছি রঘুনাথপুরে, প্রায় কাছাকাছি। তো এই আর কি। তো চলো রঘুনাথপুরে ঢুকে যাই। এবার রঘুনাথপুরে প্রায় ঢুকেও গেছি। এবারে দেখো রঘুনাথপুরে চলে এসেছি। এসে একটা হোটেলে আমরা খেতে চলে এসেছি। মা খাচ্ছিল, কী যেন খেলো, মা খেয়েছে ছোলা বাটোরাটা বিশাল বড় ছিল। আর মা ছোলা বাটোরা নিয়েছিল, সেখান থেকে আমরাও খেয়েছিলাম। মা দুটো নিয়েছিল, তার মধ্যে একটা প্রায় আমরাই সবাই মিলে একটু করে খেয়ে শেষ করে দিয়েছিলাম। আমার ছেলে রুটি তড়কা নিয়েছিল, বাবাও রুটি তড়কাই নিয়েছিল। রুটি তড়কা দিয়েছিল, আচার দিয়েছিল, আর স্যালাড দিয়েছিল। আর আমরা নিয়েছিলাম, আমি আর ভাই দুজনে নিয়েছিলাম আলুর পরোটা, আচার আর স্যালাড। সবাইকেই মোটামুটি আচার আর স্যালাডটা কম্পালসারি দিয়েই ছিল। যেমন মা ছোলা বাটোরা নিয়েছিল তার সঙ্গেও দিয়েছিল, আবার এর সাথেও দিয়েছিল। এবার দেখো খেয়ে নিয়ে এবারে আবার বেরিয়ে গেছি। কিন্তু যখন যাচ্ছি তখন দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা খেয়ে দিয়ে বেরিয়েছি, তখনই দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা এই রে, বৃষ্টি যদি শুরু হয়ে যায় তাহলে কোথাও ঘুরতে গিয়ে এতটুকু শান্তি নেই। সেই গাড়ি করে করে শুধু ঘোরাই হবে, কোথাও দাঁড়ানোও হবে না, ফটো তোলাও হবে না, কিছুই হবে না। তো বেরিয়েছি যখন, তখন যদি আর না কোথাও দাঁড়াই, একটুখানি ভালো করে দেখি, তখন কি আর ভালো লাগবে নাকি? আর এত বৃষ্টি যে মানুষকে পুরো একদম বিরক্ত করে দিয়েছে বৃষ্টিটা। বৃষ্টি ভালো লাগে ওই ঘরে বসে থাকলাম, ঘরে বসে বসেই বৃষ্টি ভালো লাগে। তাছাড়া বাইরে বেরোলে কোথাও আমার বৃষ্টি সেরকম ভালো লাগে না। চলো বলতে পারি না নেই না, দেখ তোকে তাকিয়ে হাঁটে না কিন্তু পুরোটা। দেখো বোনদেরকে নিতে এসেছিলাম, বোনদেরকে নিয়ে এবারে বেরোচ্ছি আবার। চলো যাই, আবার যখন যাবো ওখানে গিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো।
তো এই দেখো আমরা বেরিয়ে গেলাম আবার বোনদের ওখান থেকে। এবারে বোনদেরকে নিলাম, বোন আর বোনের দুটো ছেলেই গেছে, বোনের বর চায়নি, কারণ ওর কাজ আছে বললো, সেই জন্য যেতে পারবে না। তো ওরা উঠলো, আর পেছন দিকে আছে বোনের ছোটোটা ছিল আমার ছেলের কোলে, আর বোনের বড়টা ছিল আমার সাথে পেছন দিকে। তো এই আর কি যাওয়ার পথে রাস্তায় দেখো চারিদিকে চাষাবাদ তো মোটামুটি শুরুই হয়ে গেছে। একেই তো বৃষ্টি, তার মধ্যে ধান জমি সব নষ্ট হয়ে যাচ্ছে, তারপরেও লোকে তো করতেই হবে। তারপরে দেখলাম আমাদের এইখানে দেখলাম বৃষ্টিটা নেই, ওদের এখানে পুরুলিয়ায় ঢুকলাম যখন রঘুনাথপুরে বৃষ্টি হচ্ছে তোমরা তো দেখলেই। তারপরে যখন পুরুলিয়ায় ঢুকলাম তারপরে দেখছি আর বৃষ্টি নেই, না বাহ যাক তাও বাঁচা গেছে, নাহলে বৃষ্টি হলে কোথাও ঘুরেও শান্তি লাগে না, কোথাও দাঁড়িয়ে বসে কিছুতেই শান্তি লাগে না। তো এই দেখো ছোটোখাটো পাহাড় মোটামুটি দেখা যাচ্ছে, এই অযোধ্যা পাহাড়ি, ওদিকে আমরা যাচ্ছি, বেশ ভালো লাগছিল কিন্তু জায়গাটা দারুণ কিন্তু। তো এই দেখো এখানে একটু ভিডিও করলাম, যে জায়গাটা আমরা নেমেছিলাম, নেমে একটুখানি ফটো ফটো তুললাম। আর তার মধ্যে বোনের ছোটোটা বমিও করেছিল, ওকে পরিষ্কার টরিষ্কার করালো, তারপর আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে দাঁড়িয়ে আবার একটুখানি পরিষ্কার করে ওকে ইয়ে করলো, তারপর আবার একটুখানি এগিয়ে এলাম। এগিয়ে এসে দেখছি এই জায়গাটা এত সুন্দর লাগছিল ফটো তোলার জন্য, একদম দুর্দান্ত। দেখো আর কত কাছে পাহাড়টা চলে এসছে, এখানে দাঁড়িয়ে আমরা অনেক ফটো তুললাম। বাবার হাতে লেগেছে, জান তোমাদের তো ওটা শেয়ার করাই হয়নি, বাবার হঠাৎ করে হাতে লেগেছে। তো এবারে দেখো রাস্তা যেতে যেতে গান তো চালানোই রয়েছে, কিন্তু যেহেতু বন্ধ করে দিতে হচ্ছে কপিরাইট চলে আসবে বলে, জানি না এটাতেও কপিরাইট আসবে কি না, তবুও একটুখানি কিছুটা রাখলাম, ভালো লাগলো, এই গানটা আমার খুব ভালো লাগে, সেই জন্য এই গানটা একটুখানি রাখলাম। তো এই আর কি, আর কিছুই না। তো সবাই মোটামুটি গাড়িতে ট্রাভেল করলে গান ছোটোখাটো কেউ না সবাই চালায়, আমি জানি বেশ ভালোই লাগে গান শুনতে শুনতে, যদি গাড়িতে ট্রাভেল করা যায় না খুব ভালো লাগে। তো এই আর কি আমরা দেখো প্রায় পাহাড়ের ওপরে উঠে গেছি, এত সরু রাস্তা, আর পাহাড়ের রাস্তা ভাবতেই পারিনি যে ভাই এত উঁচুতে পাহাড়ের রাস্তায় চালাতে পারবে বলে, এত সরু রাস্তা যে কি বলবো। এখানে তো তাও একটুখানি চওড়া, দেখতে পাচ্ছ অনেকটা জায়গা, আরও ভেতরে যখন ওপরের দিকে উঠে গেছিলাম না পুরো একদম সরু রাস্তা, মানে একটা গাড়ি গেলে, একটা বড় গাড়ি যাওয়ার পর আরেকটা গাড়ি আসা কোনো মতেই ব্যাক করা পসিবল নয়। এক জায়গায় যেমন আমরা আটকে গেছিলাম, সামনে একটা গাড়ি চলে এসেছিলো, সেই গাড়িটা আবার পুরো ব্যাক করলো, তারপরে একটু জায়গা পেলো, তবে গিয়ে আমাদের গাড়িটা গেল এগিয়ে, তারপরে গাড়িটা পার হলো। তো মানে প্রচুর প্রচুর, মানে এমনি তো জানোই যে পাহাড়ের রাস্তা কেমন হয়, যারা যারা পাহাড়ে গেছো তো জানোই যে কত চড়াই আর উতরাইয়ের মধ্যে দিয়ে গোটা রাস্তাটা হয়। তো সেই রকমই অযোধ্যা পাহাড়েও প্রায় সেই রকমই, ওইটাই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম রাস্তাটা। দেখো বাঘগুলো দেখো, মানে একটুখানি এগোলে পিছলেই বিশাল বড় বড় বাঘ, তাও তো এখানে কম আছে, এক একটা জায়গা ছিল যেখানে সাইডে একটু এদিকে একটুও জায়গা নেই, পুরো খাদ, আর এক সাইডে পুরো ড্রেন রয়েছে, মাঝখান দিয়ে একদম তোমার রাস্তা একদম সরু, একটা গাড়ি যাবে এইরকমই রাস্তা, তার মধ্যে দিয়েই আর কি যাচ্ছিলাম। তো ভাই এই প্রথম আর কি এই পাহাড়ের রাস্তাতে চালালো, একটু প্রথমে ভয় ভয় লাগছিল ঠিকই, তারপরে দেখলাম যে না আর ভয়ের কিছু নেই, ও অনেকটাই ফ্রি। বোনের ছেলেটা বমি করেছে, তো ওকেই আর কি পরিষ্কার করার জন্য নামা হয়েছে। আগে একবার নেমেছিলাম, ওইখানেও ফটো ফটো তুললাম, ওইখানেও ও বমি করেছিল, দিয়ে ওখানে আবার পরিষ্কার করা হলো, দিয়ে তারপর আবার একটু এগিয়ে এলাম, একটু এগিয়ে এসে ওখানে ফটো তুললাম, ভিডিও করলাম, তো তারপরে আবার এখানে এসে বমি করেছে। যাই হোক, ছোটো মানুষ সেই বয়সে তো হয়ই, আমার ছেলেও করতো, তো কিছু করার নেই, ওরা ছোটোরা থাকলে হবে, কিছু করার নেই। আবার বৃষ্টিও পড়ছে, টুপটুপ টুপটুপ বৃষ্টিও পড়ছে, দেখছি বেশ ভালো লাগছে, জায়গাটা খুব সুন্দর। তো যাই হোক চলো দেখি কতক্ষণ দাঁড়াতে হয়, ও একটু ততক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন করে নিক, তারপর আমরা বেরিয়ে যাব। চলো কিছুক্ষণ দাঁড়ানোর পর আবার বেরিয়ে গেলাম। এখন মোটামুটি অনেকটাই বেলা হয়ে গেছে, 2-2:30 প্রায় বেজে গেছে, তো খিদে পেয়ে গেছে সবারই, তো দেখা যাক কি করা যায়। আবার আরেকটা ড্যাম আছে, সেই ড্যামগুলো, অনেক ড্যাম আছে এখানে দেখবার মতন, অনেকই ড্যাম আছে, তবে সবগুলো আমাদের দেখা হয়নি,
কারণ আমাদের এখানে আসতেই তো অনেকটা বেলা হয়ে গেছে। তারপরে ধরো পাহাড়ের জায়গায় তো জানোই তাড়াতাড়ি করে সন্ধে নেমে যায়, অন্ধকার হয়ে যায়। তো সেই জন্য আমরা তাড়াতাড়ি নিচে নেমে যাওয়ারও চেষ্টা করছি। তো ওই আর কি, আরেকটা ড্যাম আছে, আরও 1-2টো ড্যাম আছে, দেখে তারপরে একবারেই নিচে যাব। তো সেই জন্যে আর কি ড্যাম খোঁজাও চলছে। এই ড্যামটা কোথায় আছে সেটাই আর কি ওই গুগল দেখে দেখে, এখন তো অনেক সুবিধা হয়ে গেছে, ইন্টারনেট ঘাটলেই সব কিছু দেখা যায়। তো এই নেটেই সার্চ করে নিয়েছে, সার্চ করে নিয়ে তারপরে এগিয়ে যাওয়া হচ্ছে। তো রাস্তাতে এত ভালো লাগছে যে ওপরে উঠেও কত ঘরবাড়ি রয়েছে, যে অনেক লোকজনও থাকে ওখানে। তারপরে তো হোটেল, এখন তো অযোধ্যা পাহাড় অনেক ভালো হয়ে গেছে। আমরা যখন প্রথম এসেছিলাম তখন পুরো জঙ্গল আর জঙ্গল ছিল। এখন তো আর জঙ্গল তো আছেই, তার সঙ্গে অনেক ঘর বাড়ি, অনেক রেস্টুরেন্ট হয়ে গেছে, অনেক রিসর্ট হয়ে গেছে, বেশ ভালো জায়গা হয়ে গেছে। দেখো এখানে এটা চলে এসেছি আমরা আপার ড্যাম। আপার ড্যামটা দেখার জন্য এখানে দেখো পাহাড়ে ঘেরা একদম পুরো, এটা হচ্ছে আপার ড্যামটা। দেখো এখানে আপার ড্যামের ওপর থেকে এটার ভিডিওটা করেছি। চারিদিকে মানে ওই সাইডে তোমাদেরকে তো জল দেখালামই, ওই সাইডটা পুরো জল আর এই সাইডটা পুরো ঘন জঙ্গল। কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। এখানে আমরা একটু টুকটাক খাওয়া দাওয়া করেছিলাম, মুড়ি, কেউ চাট খেয়েছিল, কেউ বিস্কুট, এই সব টুকটাক খাওয়া দাওয়া করেছিলাম। করে একটুখানি দাঁড়ালাম, ফটো টটো তুললাম, তুলে নিয়ে তারপর আবার বেরিয়ে গেলাম। এখন সিজন নয়, তবুও প্রচুর লোকজন এসছে। এটা হচ্ছে ড্যামের ওপরটা দিয়ে যাচ্ছি। আজকে আর পুরো ভিডিওটা দেবো না, পুরো ভিডিওটা দিলে তোমাদের ভালো লাগবে না, অনেক বড় ভিডিও হয়ে গেছে। আজকের ভিডিওটা আপাতত এখান অবধিই রাখছি, কারণ এই আপার ড্যাম অবধি। পরের ভিডিওটাতে বাদবাকি পার্টটা দেবো। তো দেখো তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো অশেষ ধন্যবাদ, আর যারা করনি তারা একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা। তো দেখতে থাকো ভিডিওটা।